আমি এখন দেখবেন গজলটা যে ভাইরাল হয়েছে, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যে লেখক সেও কপিরাইট মারছে, কারণ এই গজলটা যাতে আমি না বলি সেও কপিরাইট মারছে। প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের এত সব চেনে আমাকে, প্রত্যেকটা ইউটিউব চ্যানেল কপিরাইট মেরে দিচ্ছে, তা ওরা কপিরাইট মারছে। তার মানে কি বলেন তো, যে গজলটা আপনি বলবেন না, না আপনি আমার গজল নিয়ে আপনি ফেমাস হয়ে যাচ্ছেন। ভালো করে বুঝতে হয় মারুফ ভাই। তখন আমি কি করলাম, এই গজলের আর একটা গজল লেখালাম, সেটা আমি এখন নিজে বলছি। প্লাস মনোজ বলছে না আপনি ওরেও ভূমিটাই বলেন। তা এখানে ইউটিউবার ভাইরা আছেন, আমি ইচ্ছা করলে ইউটিউব এক্ষুনি বন্ধ করে দিতে পারি, 2 মিনিটের ব্যাপার। কিন্তু ওরাও তো, ওদেরও তো একটা জায়গা আছে। এখন সবকিছু সোশ্যাল মিডিয়ার জায়গায়, সবকিছু সোশ্যাল মিডিয়ার দিকে চলছে, সব যদি জায়েজ হয়ে যায় তো এরা কি অপরাধ করেছে? ওই জন্য আমি এদেরকে বারণ করি না। আরো সব অন্যজন ভাই সাহেবরা হয়তো বারণ করেন, কিন্তু আমি বারণ করি না, করবো না, ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার ভাইরা, সব থেকে বড় ব্যাপার হলো ওই দিকটা বাদ দেন, কিন্তু আপনাদের গ্রামের অবস্থা কি? যে গ্রামে মারুফ ভাই ইমাম সাহেব, আর সে গ্রামের মানুষ 10টা বাজে, 10:30 বাজতে চললো, গুটি কয়েক 4-5 জন এখানে বসে আছে, তার কারণটা কি? কেউ নেই, আমি কি কথা বলবো, কার সঙ্গে কথা বলবো? টাইমের দাম একটা আছে। প্লাস আমার প্রিয় ভাই, আপনাদেরই যোগ্য ইমাম আমার মারুফ ভাই, আমি যখন তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসায় পড়তাম, তখন তিনি অলরেডি মেসকাতে পড়াশোনারত ছিলেন। খুব ভালো মহব্বত আছে, ভালোবাসা আছে। আবার ভাই একটা প্রশ্ন করলেন যে দুই দিকে দুই সাথী হায়। দেখুন একটা জিনিস, আমি বক্তব্য শুরু করার আগে একটা কথা বলি। একটা মানুষ যখন কোনো জলসা করে বা কোনো একটা বক্তব্য দেয়, সেই বক্তব্যটা যদি মানুষের কাছে পৌঁছে না যায়, সেই গজলটা যদি মানুষের কাছে না পৌঁছায়, শুধু একটা গ্রামের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, তাহলে তার ভিতরে কিছু বিষয় থাকে, মানুষ যারা শোনে, যারা বিশ্লেষণ করে, যারা তাহকিক করে, তাদের কাছে না পৌঁছানো পর্যন্ত নির্জস কোনো জিনিস বার হয় না। যেহেতু এই গজলটা 9 মিলিয়ন ভিউয়ার্স, প্রচুর ভাইরাল হয়ে গেছে, তা আমি নিজে ভাইরাল হওয়ার জন্য বাস্তব কথা বলছি, গজল বলি না, একদম খাঁটি সত্য কথা বলছি। আমি কিছুই ছিলাম না, আমি সাধারণ একজন পীরের আওলাদ হিসাবে তেতুলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি। ঠিক আছে, আমার গলা ভালোও নয়, কিন্তু ওই গজলটা বলার পরে টোটাল পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার বাইরেও বিশালভাবে আমাকে মুম্বাই থেকেও ফোন করেছে, ফোন করে হিন্দিতে আমার সঙ্গে কথা বলে বলছেন। আমিও 2018 সালে হজ করতে গিয়েছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা জিনিস, যে জলসাটা আমি, যে গজলটা আমি গেয়েছি, গজলটা কিন্তু আমার লেখা নয়। প্রথমত কথা হচ্ছে আমার লেখা নয়, গজলটা অন্য একজন বলে। কেন এখানে গজল বলা আমার উদ্দেশ্য নয়, গজল বলা আমার নিয়ত নয়। কারণ আপনাদের মতো মানুষ, এই আমি ওঠার আগে আমাকে বললো যে আপনি ওরেও ভূমিটা বলবেন, রিকোয়েস্ট করেছেন আমাকে। ঠিক আছে, আরো বলবো হুজুর আরেকটা গজল বলে। তা আমি কত গজল, নিজে তো গজল লেখক নই, লোকে বলে সেটাকে লিখি, লিখে সেটা বলি। কিন্তু যিনি প্রথম গজল গান, তার থেকে আমারটা ভালো হয়ে যায়, লোক আরো বেশি শোনে। এটা আল্লাহ পাকের রহম আছে। কিন্তু এই দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, এর ভিতরে অনেক ইখতিলাফ আছে, অনেক ইখতিলাফ আছে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই দিকে দুজন সাহাবা আছে, আবু বকর হুজুর এবং ওমর হুজুর, তারপরে রাসূলুল্লাহ আছেন। কিন্তু রাসূলুল্লাহর আরেক সাইডে খালি জায়গাটা পড়ে আছেন, যেটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই জায়গায় কিন্তু তার কবর হবে। তাহলে রাসূলুল্লাহ মিডলে হয়ে গেল, রাসূলুল্লাহ মিডলে হয়ে গেল। আমি এদিকে যাচ্ছি না, এটা আমার যারা প্রশ্ন করছে আমি তাদেরকে প্রশ্ন করছি। কিন্তু হ্যাঁ, সংযোজন করেছি আমি। এখন দেখবেন গজলটা যে ভাইরাল হয়েছে, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যে লেখক সেও কপিরাইট মারছে,
কারণ এই গজলটা যাতে আমি না বলি, সেও কপিরাইট মারছে। প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের এত যা চেনে আমাকে, প্রত্যেকটা ইউটিউব চ্যানেল কপিরাইট মেরে দিচ্ছে, তা ওরা কপিরাইট মারছে। তার মানে কি বলেন তো, যে গজলটা আপনি বলবেন না, না আপনি আমার গজল নিয়ে আপনি ফেমাস হয়ে যাচ্ছেন। ভালো করে বুঝতে হয় মারুফ ভাই। তখন আমি কি করলাম, এই গজলের আরেকটা গজল লেখালাম, সেটা আমি এখন নিজে বলছি। প্লাস মনোজ বলছে না আপনি ওরেও ভূমিটাই বলেন। তা এখানে ইউটিউবার ভাইরা আছেন, আমি ইচ্ছা করলে ইউটিউব এক্ষুনি বন্ধ করে দিতে পারি, 2 মিনিটের ব্যাপার। কিন্তু ওরাও তো, ওদেরও তো একটা জায়গা আছে। এখন সবকিছু সোশ্যাল মিডিয়ার জায়গায়, সবকিছু সোশ্যাল মিডিয়ার দিকে চলছে, সব যদি জায়েজ হয়ে যায় তো এরা কি অপরাধ করেছে? ওই জন্য আমি এদেরকে বারণ করি না। আরো সব অন্যজন ভাই সাহেবরা হয়তো বারণ করেন, কিন্তু আমি বারণ করি না, করবো না, ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। জোরে বলুন না, জোরে হবে না সুবহানাল্লাহ, আর জোরে হবে না, নারে তাকবীর। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শান শুনতে বসেছি, কিন্তু বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছেলে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাপকে প্রশ্ন করছেন আপনিও নবী আমিও নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আমরা তো সবাই এক, আপনি বারবার মুহাম্মদ মুহাম্মদ কেন করছেন? বাপ আদম বলেছিলেন ছেলে শীস শোনো, শীস শোনো, তুমিও নবী আমিও নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আমরা কিন্তু এক নই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইমাম, আর আমরা হচ্ছি মুক্তাদি। জোরে বলুন, জোরে বলুন না। বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শীসকে বলছে ছেলে শীস, তোমার বাপ একটা ভুল করেছে। আল্লাহ পাক তাওরাতে বলেছে আদমের ভুল, ইনজিল শরীফে বলেছে আদমের ভুল, জাবুর শরীফে বলেছে আদমের ভুল। প্রত্যেকটা দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই তারা জানে না যে আদম ভুল করেছে, ভুল করেছে, যে ভুলের জন্য 350 বছর আমাকে কাঁদতে হয়েছে। কিন্তু তুমি কি জানো, এই আখিরি জামানার উম্মতেরা গুনার পর গুনাহ করবে, ভুলের পর ভুল করবে। আমি তোমার বাপ একটা ভুল করার কারণে 350 বছর কাদার পরে আল্লাহ একটা দোয়া দিয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হ্যাঁ, তারপরে রাসূলুল্লাহর ওসিলা নিয়ে দোয়া চেয়েছিলাম, আল্লাহ কবুল করেছিল। আর আখিরি জামানার উম্মতের আল্লাহ এত পাওয়ার দিয়েছে, বিশ্বনবী হায়াতুন নবীর ওসিলায় এত পাওয়ার দিয়েছে, তারা যদি তারা গুনাহ করার পরে আল্লাহর কাছে নামাজের মাসাল্লায় বসে ক্রন্দন করে, তাদের চোখের পানিটা নাকের ডগায় আসার সাথে সাথে আল্লাহ তাদের গুনাহটাকে ক্ষমা করে দেয়। জোরে বলবেন না, জোরে বলবেন না। বলতে ছেলে শীস আমি একটা ভুল করেছি, আল্লাহ আমার গায়ের থেকে পোশাক ওপেন করে দিয়েছে, খুলে দিয়েছে। আর আখিরি জামানার উম্মতেরা গুনার পর গুনাহ করছে, ভুলের পর ভুল করছে, বিশ্ব নবীর ওসিলায় আল্লাহ তাদের গায়ের পোশাকটাকে ওপেন করে দিচ্ছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ, কারণ মুস্তাফা জানে রহমতের ওসিলায়।